এত বেশি গরম পড়েছে যে টক জাতীয় খাবার ছাড়া আমাদের একদমই চলছে না। তার মধ্যে আবার কুরবানি ঈদের সময় আমরা নানা ধরনের মাংসের আইটেম খেয়েছি এবং আমাদের অনেকেরই দেখা গিয়েছে গরম লেগে গিয়েছে। এজন্য আমাদের কিন্তু এখন টকটা খাওয়া অনেক ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তেঁতুলের একটা চাটনির রেসিপি শেয়ার করতে এসেছি। এই রেসিপিটি আমি আগেও শেয়ার করেছিলাম, তবে আজকে আমি তোমাদের সাথে একটু ভিন্ন স্টাইলে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এই চাটনিটা মূলত আমি বানিয়েছিলাম আমার দাদির জন্য। দাদি হচ্ছে গ্রামে থাকে, তো সে অনেকদিন ধরে চাটনি খেতে চাচ্ছিল, তাই আমি চাটনিটা বানিয়ে তার জন্য নিয়ে গিয়েছিলাম। তো প্রথমেই আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছিলাম। তেঁতুল ধুয়ে নিয়েছিলাম, অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ তেঁতুলের বাইরে কিন্তু খুবই বাজে ধরনের ধুলাবালি থাকে। ভালো মতো যদি তোমরা না ধোও, তোমাদের মুখে একটা অন্যরকম বালি কিরকির করতে পারে। তো এরপর হচ্ছে আমি তেঁতুলটাকে পানি দিয়ে ভালো মতো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং এ পর্যায়ে তেঁতুলটাকে চটকে চটকে নিচ্ছিলাম। তেঁতুলটাকে চটকে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা জালি নিয়ে নিয়েছিলাম। সেই জালিতে তেঁতুলটা সম্পূর্ণ আমি দিয়ে দেওয়ার পরে তেঁতুলের উপরের যে অংশ মানে আঁশ যেগুলো থাকে বিচি সহ, সেগুলো আমি হচ্ছে ছাড়িয়ে নেই। তেঁতুলের যেই অংশগুলো ছিল সেগুলো রেখে আঁশগুলো সব বের করে নিয়ে আসি। এই তো তেঁতুলটা ছাড়ানো শেষ হয়ে গেলে এরপর আমি সেখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি একটি কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইতে কাপ দিয়ে ভালো মতো তেঁতুলের যে লিকুইড অংশটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। তারপর এখানে আমি বেশ কিছু মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিয়েছিলাম এখানে চিনিটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চাটনি আর তেঁতুলে কিন্তু অনেক বেশি টক থাকে। টকটা সরানোর জন্যই মূলত চাটনিতে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তোমরা চাইলে অনেকে গুড় দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি হচ্ছে চিনিটাই দিয়ে দিয়েছি। চিনিটা আমি বেশি প্রিফার করি। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে লবণ দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ। তোমরা কম বেশি দিতে পারো, যে যেমন খাও। তারপর দিয়ে দিয়েছিলাম বিট লবণ 1 চামচ এবং সেই সাথে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স 1 চা চামচ। খুব ভালো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছিলাম রসুন। চাটনিতে কিন্তু রসুন অবশ্যই দিতে হবে, কারণ রসুনের যে ফ্লেভারটা এটা মুখে দিলেই অন্যরকম একটা ঘ্রাণ আসে এবং চাটনিটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তারপর সবকিছু একসাথে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম একদম। এই চাটনিটা এতটাই মজা যে আসলে বানানোর সাথে সাথেই ঘরে একদম শেষ হয়ে যায়। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আর গরমের দিনে কিন্তু তোমরা যখন এটা খাবে তোমাদের খুবই ভালো লাগবে, খুবই গুড ফিল করবে তোমরা। তারপর হচ্ছে আমি এখানে আরো দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে হচ্ছে গুলে নিয়েছিলাম একটা কাপে আমি এখানে নিয়েছিলাম 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর হচ্ছে পানিতে বেশ ভালো মতো গুলে নিলাম। এখনই আমি আসলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম একটু পরে। তো চাটনিটা মোটামুটি যখন হয়ে এসেছিল তখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচ। তারপর দিয়ে দিয়েছিলাম ভিনেগার, মোটামুটি 1 চা চামচ অথবা তার অল্প একটু আর কি, অর্ধেক। তো
এই পর্যায়ে একদম লাস্টে হচ্ছে দিয়ে দিয়েছিলাম ওই যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। এটা দিলে চাটনির যে কনসিস্টেন্সি এটা অনেক সুন্দর আসে। তো এভাবেই আমি বানিয়ে মূলত পরিবেশন করে নিয়েছিলাম। এটা এত এত বেশি ইয়ামি যে দোকানের যে কোনো চাটনিকেও হার মানাবে। তো তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে। আর এখন দেখা গিয়েছে কুরবানির বিভিন্ন খাবার দাবার কি বলে সেটাকে মাংস বা মাংস রান্না করেছি আমরা যেগুলো, সেগুলো দিয়েও যদি আমরা এটা খাই অথবা সিঙ্গারা টিঙ্গারা যা কিছু আছে ভাজা পোড়া সেটা দিয়ে খেলে কিন্তু আমাদের মুখের রুচি বাড়বে এবং খুবই ভালো লাগবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।